পড়াশোনার আঙিনায় পড়ুয়াদের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভরা মঞ্চে মুখ্যমন্ত্রী টার্গেট দিলেন 1 কোটির, আর তা শুনেই সকলেই হাততালিতে ভরিয়ে দিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী 1 কোটির কি টার্গেট দিলেন তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। গরিব ছেলেমেয়েরা যাতে পড়তে পারে, মধ্যবিত্ত ছেলেমেয়েরা যাতে পড়তে পারে তার ব্যবস্থা করতে হবে। তাই সেটাকে মধ্যবিত্তদের জন্য করে দেওয়া হয়েছে। এবং আজকে বিশ্বাস করুন, ওই মেয়েটি যাকে তার মা মারছিল, সে এখন শিকাগোতে একটি হোটেলে চাকরি করে রিসেপশনিস্টে। আমি ওর মাকে বললাম, কী রে কত টাকা পাঠাচ্ছে? বললো 3 মাস পর পর 50,000 টাকা এখন পাঠাচ্ছে। আর তাহলে বলছ, সেদিন তুমি মারছিলে, আজকে তুমি দেখছো যে তারা মানুষ হয়ে গিয়ে কিভাবে তারা করছে। সুতরাং আপনাদের আমি এখনও মনে করি বাংলা আমাদের স্কিলের নাম্বার 1, MSMEতে নাম্বার 1, স্টুডেন্টদের এগুলো জানা উচিত। ঐক্যশ্রীতে আমরা নাম্বার 1, আমাদের স্টুডেন্টসরা খুবই ভালো রেজাল্ট করে। এবং যারা অল ইন্ডিয়া AITT 11 জন অল ইন্ডিয়া টপারকে, ন্যাশনাল স্কিলের 3 জন প্রাইজ উইনারকে আমরা ফেলিসিটেট করলাম। ওরা বাংলার মুখ উজ্জ্বল করেছে। শুধু জানবার জন্য বলছি, মনে রাখবেন কন্যাশ্রী কত আছে এখন জানেন? আমার 89 লক্ষ। ঐক্যশ্রী মাইনরিটি স্কলারশিপ 4,15,00,000। স্কলারশিপ 32,60,000 ছেলে মেয়ে পায়। তরুণের স্বপ্ন মানে ক্লাস, এখন মনে হয় কোন ক্লাসে দিচ্ছি? এখন 11 ক্লাসে। আগে আমরা 12 ক্লাসে দিতাম, কিন্তু আমি বললাম 12 তাকে আমরা 10,000 টাকা করে দিই স্মার্টফোন কিনবার জন্য। এটার নাম দিয়েছি, নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা বই আছে, তার নাম তরুণের স্বপ্ন, তার নামে তরুণের স্বপ্ন।